আবু সায়েদ আমার ভাই, আবু সায়েদ আমার ভাই। বাংলাদেশে ছাত্র আন্দোলনকে ঘিরে প্রায় 200-র মতো ছাত্রকে গুলি করে হত্যা করেছে হাসিনা সরকার। তারই বিক্ষোভের আজ কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, একদম মোমবাতি মিছিল, তারা মিছিল বের করেছেন এবং দেখাচ্ছেন খুনির সঙ্গে আপোষহীন গদি ছাড়ো হাসিনা, সেই ব্যানার নিয়ে তারা কিন্তু হেঁটে চলেছেন। তাদের দাবি খুনি হাসিনার বিচার চাই, যে ছাত্র তাদেরকে হত্যা করা হয়েছে তাদের যেন বিচার হয়। এবং তারা মূল যে দাবি করছেন, কি দাবি করছেন সেটা শোনানোর চেষ্টা করছেন। বুকের ভেতর অনেক ঝড়। আমরা রাখছি বাংলাদেশের যে ছাত্রছাত্রীর ওপর যে নির্মম নির্যাতন হয়েছে, এত এত ছাত্রছাত্রী শহীদ হয়েছে একটা আন্দোলনের বিরোধিতা করতে গিয়ে, স্বৈরাচারী হাসিনা যে এত ছাত্রছাত্রীর প্রাণ নিয়ে নিয়েছে সেটার বিরোধিতা করে হাসিনার পদত্যাগ চেয়ে আমরা আজকে আন্দোলনটা রেখেছি। অনেকেই বলছেন যে রাস্তায় যারা নামছেন, যখন বাংলাদেশে মন্দির ভাঙা হয় তখন কি তারা নামেন? সেইটা তো সম্পূর্ণ ধর্মভিত্তিক, এক একজন মানুষ এক এক রকম কথা বলে। আজকে আমরা যে ইস্যুটা নিয়ে রাস্তায় নেমেছি সেটা নিয়েই বা কতজন নামছেন সেইটা প্রশ্ন করুন যারা করছেন, যে যারা মন্দির ভেঙেছেন রাস্তায় নেমেছে কিনা, যারা এই প্রশ্নটা করছে তাদের কাছে এটা গিয়ে প্রশ্ন করুন যে এত সাধারণ ছাত্রছাত্রী যখন মরে গেল তখন সেইটার বিরোধিতা করে তারা কি রাস্তায় নামছে? মুখ্যমন্ত্রী তো নিজেই যখন আনিস খান মারা গেলেন, আনিস খান শহীদ হলেন, পুলিশের দ্বারা আনিস খান যখন শহীদ হলেন তখন তো মুখ্যমন্ত্রী কোনো রকম কথা বলেনি, কোনো রকম স্টেটমেন্ট দেয়নি। তাহলে এখন এই নাটকটা কেন? এই নাটকটা কতদিন আর চালাবেন মুখ্যমন্ত্রী? আনিস খানের হত্যার বিচার দিন আমাদেরকে। আজকে ভারতবর্ষে মহিলাদের যেই রকম অবস্থা, তার থেকে অনেক অনেক খারাপ অবস্থায় বাংলাদেশের নারীরা রয়েছেন এবং তাদের সংরক্ষণটা প্রয়োজনীয়। এবং তারপরেও হাসিনা সরকার যেটা করেছে, মুক্তিযোদ্ধাদের কোটা কিন্তু পুরোপুরিভাবে বিলোপ হয়নি। মুক্তিযোদ্ধাদের পুরোপুরিভাবে কোটা বিলোপ করতে হবে এবং এতদিন ধরে যেই দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মধ্যে তদন্ত করতে হবে এবং যারা দুর্নীতি করেছে তাদের সাজা দিতে হবে। আমরা তো বারবার করে দেখতে পাচ্ছি যে এক স্বৈরাচারী সরকার আরেক স্বৈরাচারী সরকারের পাশে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে ছাত্রদের ওপর দমনপীড়ন চালাবার জন্য। সেই জায়গা থেকে আমরা বলবো যে প্রত্যেকটা স্বৈরাচারী দেশের সরকার একই রকমভাবে ছাত্রদের ওপরে নিপীড়ন চালিয়ে যাবে, এটাই প্রেসিডেন্ট সেট করতে চাইছে। তাই জন্য ছাত্রদের ছাত্রদের যা যা ক্ষমতা রয়েছে করবার বা যেরকমভাবে সংহতি জানাবার ক্ষমতা রয়েছে, তারা যেন রাস্তায় নেমে সেই রকমভাবে নিজের মতো সংহতি আমরা এই বার্তা দিতে চাইছি যে সরকার কথা না বললেও পশ্চিমবাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বাংলাদেশের পক্ষে রয়েছে, বাংলাদেশের ছাত্রদের পক্ষে রয়েছে এবং তারা আওয়ামী সরকারের বিরুদ্ধে কথা বলবে এবং সমস্ত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলবে। পৃথিবী জুড়ে ছাত্রদের ওপরে যদি কোনো হামলা নেমে আসে তাহলে প্রত্যেকটা ছাত্র তার বিরুদ্ধে গর্জে উঠবে। মুক্তিযোদ্ধা কোটা দিল। এর আগেও যখন 2017 সালে আন্দোলন হয়েছে তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেখানকার সংসদ ভবনে দাঁড়িয়ে একটি উগ্র মন্তব্য করে সমস্ত কোটা বিলোপ করে দিয়েছিলেন, যে কোনো কোটাই আর থাকবে না। এবারও মনে হয় আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্যই এক প্রকার সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছে। শুধু নারী কোটা বলে নয়, বাংলাদেশে 5% পাহাড়ি জনজাতির একটা কোটা ছিল। এই বিষয়টা কেউ লক্ষ্যও করছে না যে পাহাড়ি জনজাতির শান্তি বাহিনীর সাথে কিন্তু বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছিল ন্যূনতম 5% সংরক্ষণ দেওয়ার। এই যে নয়া যে রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সেই রায় কিন্তু এই চুক্তিটাকেও ব্রিচ করা হয়েছে এবং এটা একেবারেই সেটা বাংলাদেশের স্বৈরতান্ত্রিক স্বরূপের কারণেই হয়েছে। এতে আমার মনে হয় না আন্দোলনকারীদের কোনো দায় আছে। আন্দোলন ভেঙে দেওয়ার জন্যই সরকার এটা করেছে বলে মনে হচ্ছে।